সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও। তো আজকে এই ছোট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা ঠিক নেই। আমার চোখ মুখগুলো দিন দিন যেন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আমার শরীরটা খুবই খারাপ করছে কয়দিন ধরে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, তাও আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটি। এখানে দেখো, পেঁয়াজ ভাজা হচ্ছে মানে বেরেস্তার জন্য, কারণ আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা কারা করছে? বিরিয়ানিটা সম্পূর্ণই তোমাদের দাদাভাই করছে। তো এখানে আমিও একটু হাই করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো এখানে বিরিয়ানিতে কি কি লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, তারপরে দুটো আলু। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিরিয়ানিতে আমরা কি কি ইউজ করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু পেঁয়াজটা আগে থেকে কাটা ছিল, তো এটা আমি লাস্টে ভিডিওটা করেছি, ওই জন্য তোমাদেরকে বেরেস্তার আগে না বেরেস্তার পরেই দেখিয়ে দিলাম। তো এখানে মাংসটাকে পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, কারণ মাংসটা কষানোর পরেই কিন্তু বিরিয়ানিটা আসল মেন বিরিয়ানিটা হবে। আরও একবার দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অনেক দিন পর ভিডিওটা করছি, কারণ মাঝে আমি আগেই বলে দিয়েছি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আবার এখনও শরীর খারাপ আছে, তাও আমি কষ্ট করে ভিডিওটা করেছি। তোমাদের দাদাভাই দেখো কত উত্তেজিত হয়ে পড়েছে বিরিয়ানি করার জন্য। সো এখানে দেখো পুচকু কী করছে, আমিও ওর সাথে একটু খেলা করছিলাম, খেলা বলতে ওর সাথে একটু মজা করছিলাম। এখানে তো চাল লাগবে, তো আমি চালটা ধুয়ে নিয়েছি। এবার এই চাল পুরো সেদ্ধ করে নিতে হবে আগে। এখানে পুরো পেপারে ভালো করে বেরেস্তাটাকে ছড়িয়ে দিয়েছি। এবার এখানে তেল দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। মাংসতে তো পেঁয়াজ লাগবেই, তো ওর জন্য মাংসতে আবার পেঁয়াজ দিয়ে দিয়ে সেটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা করে নিতে হবে। তারপরে কি কি লাগবে তোমরাই দেখে নাও। এখানে মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে তো রেডি হয়ে যাবে, কিন্তু একদমই রেডি হয়ে যাবে না, এর জন্য আরও অনেক কিছু করতে হবে। হ্যাঁ, বিরিয়ানি বানানো অত সহজ না, একটু খাটনিতেও আছে। তোমরা দেখতে থাকো। শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে দিন দিন, ওই জন্য অত কথা বলছি না। তো এখানে দেখো, আমি আর কিছু বললাম না, তোমরা শুধু দেখে নাও ভিডিওটা। বলেই দিলাম দেখো, জলের মধ্যে দিয়েছে ধনেপাতা, পুদিনা পাতা, তারপরে এলাচ, লবঙ্গ, সব কিছু দিয়ে দিয়েছে। এবার চালটাকে এতে দিয়ে দেবে। চালটা দিতে দিতে এদিকে দিদিভাই মাংসও নেড়ে নিল। মাংসতে একটু টক দই দিয়ে দিয়েছিল লাস্টে, সেই ভিডিওটা করা হয়নি, তাও আমি চেষ্টা করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চাল পুরো ফুটে এসেছে, আর এখানে ভাতও রেডি হয়ে গেছে। এখন আমরা ভাতটাকে পুরো জল ঝরিয়ে নেব। তো থালার মধ্যে পুরো ভাতগুলোকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, যাতে ভাতটা আঠা আঠা হয়ে যায়, কারণ জল না ঝরালে ওটা ভালো লাগবে না। তো এখানে দেখছো যে আমরা থালে সাজিয়ে দিয়েছি ভাতগুলোকে। এরপরেই তো মেন পার্ট আসছে। এবার তোমরা দেখে নাও যে আসল মেন পার্টে বিরিয়ানিটা কিভাবে তৈরি করছে। আমি আর কিছু বললাম না, তোমরাই দেখতে থাকো শুধু। তো তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা শুনে যে কেমন যেন একটু হয়ে গেছে গলার আওয়াজটা। শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে, ওই জন্য আরও একটু অসুস্থ বোধ লাগছে। তো তোমরা ভিডিওটা দেখো।
तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक अभी प्यारा सा चेहरा दिखा है, जाने क्या कहूँ उस पे क्या लिखा है। गहरा समंदर दिल डूबा जिसमें, घायल हुआ मैं उस पल से इसमें। नैना दा क्या कसूर बेकसूर बेकसूर, नैना दा क्या कसूर बेकसूर बेकसूर, नैना दा क्या कसूर बेकसूर बेकसूर, ऐ दिल तू बता रे। नैना दा क्या कसूर बेकसूर बेकसूर, नैना दा क्या कसूर बेकसूर बेकसूर, नैना दा क्या कसूर बेकसूर बेकसूर, ऐ दिल तू बता रे। बांधे थे धागे पर पाजी निकला ये हमसे आगे। हुआ क्या है हमको, इत पल ये दौड़े उत पल ये भागे।